তো বন্ধুরা আমরা জানি আমরা পড়াশোনায় আসি, আমরা জানি হচ্ছে একটি ত্রিভুজের তিনটা ভুজ থাকে। ভুজ মানে বাহু, অর্থাৎ তিনটা বাহু দ্বারা আবদ্ধ একটি ক্ষেত্রকে আমরা বলি ত্রিভুজ। আর চারটি বাহু দ্বারা যদি কখনো একটা আবদ্ধ ক্ষেত্র আপনারা দেখতে পান, সেটাকে বলা হয় কিন্তু চতুর্ভুজ। আর তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলি, চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা চতুর্ভুজ বলি। ঠিক আছে, এখন একটা বিষয় হচ্ছে যে চারের অধিক যদি কোনো সময় আপনারা ভুজ দেখতে পান আবদ্ধ ক্ষেত্র, সেটাকেই আমরা বহুভুজ বলে ডাকবো। যেরকম এই যে একটা বহুভুজ আমি আঁকতেছি, একটু লক্ষ্য করেন, এটাকে কিন্তু পাঁচটা ভুজ আছে। কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এটাকে আমরা বলবো পঞ্চভুজ, এটাকে আমরা পঞ্চভুজ বলবো, এবং এটার আরেকটা নাম হচ্ছে বহুভুজ। অর্থাৎ একটা বিষয় একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে বহুভুজ শুরু হয় পঞ্চভুজ থেকে। এখন একটা বিষয়, সেটা হচ্ছে একটু পার্থক্য দেখব, একটু ভালো করে দেখবেন। হ্যাঁ, এই যে বহুভুজটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই বহুভুজটাই হচ্ছে ছয়টা আবদ্ধ ক্ষেত্র আছে, মানে ছয়টা ভুজ আছে। সেই জন্য এটাকে বলা হবে ষড়ভুজ। কেমন? এটাকে বলা হবে ষড়ভুজ, আর এটাকে বলা হবে পঞ্চভুজ, কিন্তু দুটোর নামই হচ্ছে বহুভুজ। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে যদি কখনো আপনাকে বলা হয় যে একটি ষড়ভুজের অন্তকোণের পরিমাণ কত, তার মানে বুঝতে হবে সেটা একটা ষড়ভুজ ছিল এবং ছয়টা বাহু আছে। যদি বলে একটি পঞ্চভুজের অন্তর্ভুক্ত কোণ কত, তাহলে সেটা বুঝতে হবে সেটা পঞ্চভুজ। যদি বলে অষ্টভুজের অন্তর্ভুক্ত কোণ কত, তাহলে সেটা বুঝতে হবে যে এটা একটা অষ্টভুজ। কিন্তু যখন কোনো বাহুর কথা উল্লেখ থাকবে না, যখন বলা হবে যে একটি সুষম বহুভুজের অন্তকোণের পরিমাণ কত, তখন ওই সুষম বহুভুজটাকে আমরা পঞ্চভুজ মনে করব। কারণ বহুভুজটা শুরু হয়েছে কিন্তু পঞ্চভুজ থেকে। আমরা বিস্তারিত মানে গাণিতিক ব্যাখ্যাতে যখন আসবো, তখন অবশ্যই এটা বোঝা যাবে। তো তার আগে আমি আজকে একটা বেসিক আলোচনা করব। এই বেসিকটার দিকে সবাই একটু নজর দিবেন, কারণ বেসিক যদি ভালো বোঝেন তাহলে বহুভুজ আসলে কোনো ব্যাপার না, কিন্তু এই বেসিকটা যদি ভালো মাথায় না ঢোকে তাহলে কিন্তু অঙ্ক পারা যাবে না। তো এই দিকটা একটু লক্ষ্য করি। আমরা সর্বপ্রথম বহুভুজের বেসিকটা দেখব। আমরা একটা বহুভুজ আঁকি সর্বপ্রথম। কারোর কোনো প্রশ্ন থাকলে প্লিজ বলবেন। এটা একটা ষড়ভুজ, আমরা একটা ষড়ভুজ আঁকবো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এবং এ আর একটা বহুভুজের আমরা দাগ আঁকলাম, এটা একটা ষড়ভুজ। ঠিক আছে, তো এই ষড়ভুজটা থেকেই আমরা সমস্ত বহুভুজগুলো কিন্তু বুঝতে পারবো। এটা একটা ষড়ভুজ কিভাবে? 1, 2, 3, 4, 5, 6, কয়টা বাহু আছে? 6টা বাহু আছে। অর্থাৎ 6টা বাহু দ্বারা একটি আবদ্ধ ক্ষেত্র, এটাকে বলছি আমরা ষড়ভুজ। তো একটা জিনিস লক্ষ্য করব, আমরা সবসময় মনে রাখবো যে কোনো বহুভুজ, ষড়ভুজ হোক, সপ্তভুজ হোক, পঞ্চভুজ হোক, 18 ভুজ হোক, 20 ভুজ হোক, যত ভুজ হোক না কেন, সমস্ত বহুভুজের বহিস্থ কোণের পরিমাণ সব সময়ের জন্য 360 ডিগ্রি হবে। এটা একটু মাথায় রাখবেন। অর্থাৎ আমরা বলতে পারি যে সকল বহুভুজের বহিস্থ কোণের পরিমাণ হবে 360 ডিগ্রি। ঠিক আছে, তার মানে সকল প্রকার বহুভুজের বহিস্থ কোণের পরিমাণ হবে কত? 360 ডিগ্রি। এটা একটু মাথায় রাখতে হবে সর্বপ্রথম, এটা ভুলে গেলে কিন্তু চলবে না। তো এটা আমরা ভুলে যাব না, আমরা এটা মাথায় রাখবো যে সকল বহুভুজের বহিস্থ কোণের পরিমাণ 360 ডিগ্রি। তো বন্ধুরা একটা বিষয় এবার লক্ষ্য করব, তার মানে এই বহুভুজটা, এটা কয়টা বহুভুজ? এটা ষড়বহুভুজ, 6টা বাহু। এখানে দেখেন বহিস্থ কোণ কয়টা আছে? 1টা, 2টো, 3টা, 4টা, 5টা এবং 6টা। এই বহুভুজটাতে বহিস্থ কোণের কোণ আছে কিন্তু আমাদের 6টা। অর্থাৎ এই 360 ডিগ্রিকে এই 6টি কোণ দ্বারা আমরা যদি ভাগ দিই, তাহলে প্রতিটি কোণের পরিমাণ, প্রতিটি বহিস্থ কোণের পরিমাণ আমরা পেয়ে যাচ্ছি। 360কে আপনি 6 দ্বারা ভাগ দেন,
360কে যদি আপনি 6 দ্বারা ভাগ দেন তাহলে হবে 6 ছক 36 অর্থাৎ 60 ডিগ্রি কোণ। কত ডিগ্রি কোণ বললাম? 60 ডিগ্রি। অর্থাৎ একটি ষড়ভুজের প্রতিটি বহিস্থ কোণের পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি। এটা একটু মাথায় রাখবেন। প্রতিটি বহুভুজের, আমরা আগে বেসিক ক্লাস করছি, তারপরে 1 থেকে শুরু করে 24টা ম্যাথ সলভ করব। এখানে এই ষড়ভুজের প্রতিটি বহিস্থ কোণের পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি। আমরা কি করে বুঝলাম? আমরা আবার আলোচনা করি। সেটা হচ্ছে যে আমি বললাম যে প্রতিটা বহুভুজের, সেটা যত ভুজ হোক না কেন, প্রতিটা বহুভুজের মোট বহিস্থ কোণের পরিমাণ হবে হচ্ছে 360 ডিগ্রি। তো এখানে যেহেতু বাহু 6টা আছে, তার মানে বহিস্থ কোণও কিন্তু 6টা আছে। এই 6টি বাহু এবং 6টি বহিস্থ কোণ দ্বারা যখন আমরা এই যে মোট বহিস্থ কোণের পরিমাণ 360 ডিগ্রি, এই মোট 360 ডিগ্রি বহিস্থ কোণকে যখন আমরা কত দ্বারা ভাগ দিচ্ছি? 6টি কোণ দ্বারা, বহিস্থ 6টি কোণ দ্বারা ভাগ দিচ্ছি, তখন প্রতিটি বহিস্থ কোণের পরিমাণ 60 ডিগ্রি, সেটা বের হয়ে গেছে। অর্থাৎ এই বহুভুজটায় প্রত্যেকটা বহিস্থ কোণের পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি করে। ঠিক আছে? তো এখন একটা বিষয় একটু বলি, এই কোণটার নাম কি? এই বাইরে যে কোণটা আছে, এই কোণটার নাম কিন্তু বহিস্থ। এটা আপনারা সবাই বোঝেন। এই কোণটার নাম বহিস্থ। তাহলে এই ভেতরের কোণটার নাম কি? এই যে ভেতরের কোণটার নাম হচ্ছে অন্তস্থ। কি কোণ? অন্তস্থ কোণ। বাইরেরটা বহিস্থ কোণ এবং ভেতরেরটা অন্তস্থ কোণ। একটা জিনিস দেখেন, এই যে একটা সরল রেখা, এই দুইটা মিলে একটা সরল রেখাতে আমরা জানি 180 ডিগ্রি কোণ থাকে। কয় ডিগ্রি কোণ থাকে? 180 ডিগ্রি কোণ থাকে। তাহলে একটা জিনিস বোঝেন, এই বাহিরেরটা যদি আমাদের 60 ডিগ্রি হয়, তাহলে ভেতরেরটা কত? দুইটা মিলে কিন্তু 180 ডিগ্রি। তাহলে ভেতরেরটা নিশ্চয়ই 120 ডিগ্রি। একটু লক্ষ্য করেন, এই ভেতরেরটা যদি 120 ডিগ্রি কোণ হয় এবং বাহিরেরটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে 60 আর 120 মিলে কিন্তু 180 ডিগ্রি হয়। তাহলে এই বাহিরের কোণের পরিমাণ, এই বহিস্থ বাহিরের কোণের পরিমাণ কিন্তু 60 ডিগ্রি। তার মানে ভেতরের কোণটা কিন্তু 120 ডিগ্রি। দুইটা মিলে 180। এই যে এই দুটো মিলে কিন্তু একটা সরল কোণ। আপনারা কেউ বুঝতে না পারলে আমাকে বলবেন, হ্যাঁ, আমি উত্তর দেব। আচ্ছা, এই বাহিরের কোণের পরিমাণটা 60 ডিগ্রি, তাহলে ভিতরের কোণের পরিমাণটাও কিন্তু 120 ডিগ্রি। এখানেও ভিতরের কোণের পরিমাণ কত? 120 ডিগ্রি। এখানেও ভেতরের কোণের পরিমাণ 120 ডিগ্রি এবং এখানেও ভেতরের কোণের পরিমাণ 120 ডিগ্রি। অর্থাৎ একটি ষড়ভুজের, আমরা একটু বলি, একটি ষড়ভুজের একটি বহিস্থ কোণের পরিমাণ কত? একটি ষড়ভুজের একটি বহিস্থ কোণের পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি করে। এটা আমরা কি করে পেলাম? এই 360কে 60 দ্বারা ভাগ করে পেলাম। ঠিক আছে? তাহলে বাহিরের কোণের পরিমাণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে ভেতরের কোণের পরিমাণটা কিন্তু 120 ডিগ্রি। এই দুইটা মিলে হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে? এই দুইটা মিলে 180 ডিগ্রি, কারণ এই দুইটা মিলে একটি সরল কোণ। তো এখন আর একটা জিনিস আমরা একটু লক্ষ্য করব, সেটা হচ্ছে যে তাহলে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে একটি ষড়ভুজের একটি বহিস্থ কোণের পরিমাণ কত, তাহলে অনায়াসেই বলা যাচ্ছে যে একটি ষড়ভুজের একটি বহিস্থ কোণের পরিমাণ 60 ডিগ্রি। এবার যদি প্রশ্ন করা হয় একটি ষড়ভুজের একটি অন্তস্থ কোণের পরিমাণ কত, তাহলে একটি অন্তস্থ কোণের পরিমাণ হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা বন্ধুরা, একটা জিনিস আমাদের এমনভাবে প্রশ্ন আসতে পারে যে একটি ষড়ভুজের, এটা একটা ষড়ভুজ, একটি ষড়ভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত? তো দেখেন এখানে অন্তস্থ কোণ কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তার মানে অন্তস্থ কোণের সমষ্টি যদি আপনার কাছে চাই, তাহলে আমরা হচ্ছে প্রতিটা অন্তস্থ কোণের পরিমাণ হচ্ছে 120 ডিগ্রি। এই 120 ডিগ্রির সাথে আমরা 6 গুণ দিয়ে দিলাম, অর্থাৎ 6 বারং 72, অর্থাৎ 720 ডিগ্রি। অর্থাৎ একটি ষড়ভুজের একটি অন্তস্থ কোণের পরিমাণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে 6টা অন্তস্থ কোণের পরিমাণ বা সমষ্টি হবে 72 হচ্ছে 720 ডিগ্রি। এখন যদি আপনাকে বলে যে একটি বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি কত সমকোণ, মানে সমষ্টি আমরা জানি 720 ডিগ্রি, এখন বলা হয়েছে যে কত সমকোণ। সমকোণ যদি চাই, তাহলে আমরা এই 90 ডিগ্রি দিয়ে ভাগ দেব। 90 ডিগ্রি দিয়ে সমষ্টিকে ভাগ দিলে বের হয়ে যাবে, এটা আপনি ভাগ দিলে বের হয়ে যাবে এখানে কয়টা সমকোণ আছে। তো বন্ধুরা, এখন আমরা ম্যাথগুলো করব। মোটামুটি ম্যাথ করা শুরু করি। আমরা 1 নম্বর অঙ্কটা করব। লক্ষ্য করেন, একটি সুষম দশভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত হবে, তাই না? বা প্রত্যেকটি কোণ কি ধরনের কোণ? তো আমরা একটু দেখি। একটি সুষম দশভুজ, কত ভুজ? 10 ভুজ। তার মানে ওই বহুভুজটাতে কয়টা বাহু আছে? দশভুজের প্রতিটি কোণ কত, মানে কি ধরনের কোণ? তো আমরা একটু দেখি। তো
তো আমরা জানি একটি বহুভুজের প্রতিটি মানে একটি বহুভুজের মোট বহিস্থ কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। সেটা 10 ভুজ হতে পারে, সেটা 8 ভুজ হতে পারে, সেটা 15 ভুজ হতে পারে, যাই হোক না কেন প্রত্যেকটা বহুভুজেরই বহিস্থ কোণের পরিমাণ থাকে কিন্তু 360 ডিগ্রি। তো যেহেতু সেটা 10 ভুজ, আমরা এই 360কে 10 দ্বারা ভাগ করব। যেহেতু 10 ভুজ বলা হয়েছে যে একটি সুষম 10 ভুজের প্রতিটি বহিস্থ কোণ, এই প্রতিটি কোণ কী ধরনের কোণ, তা আমরা এটাকে 10 দ্বারা ভাগ করব। 10 দ্বারা ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি 36 ডিগ্রি। কত ডিগ্রি? 36 ডিগ্রি। তার মানে প্রত্যেকটা বহিস্থ কোণ কিন্তু একটি সুষম 10 ভুজের প্রত্যেকটা বহিস্থ কোণের পরিমাণ হচ্ছে 36 ডিগ্রি। তো এখন দেখেন, এটা মনে করেন একটা বহুভুজ, এটা মনে করেন একটা 10 ভুজ, যেহেতু অত বড় চিত্র আঁকা যাচ্ছে না। তো এই বহিস্থ কোণটা যদি হয় 36 ডিগ্রি, তাহলে ভেতরেরটা কত? এই ভেতরেরটা হচ্ছে 36 আর কত হলে 180 হবে। তো আমরা জানি 36 আর 144 যদি হয় তাহলে এই দুইটা মিলে হয় 180। তার মানে একটি বহুভুজের আমরা বুঝতে পারছি যে একটি 10 ভুজের অন্তকোণের পরিমাণ কিন্তু 144 ডিগ্রি। আর এই 144 ডিগ্রিটা কিন্তু 90 ডিগ্রির বেশি এবং 180 ডিগ্রির কম। সুতরাং এই কোণটাকে আমরা বলবো হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণ কাকে বলে? যে কোণের পরিমাণ 90 ডিগ্রির বেশি কিন্তু 180 ডিগ্রি কম, সেই কোণটাকে আমরা বলবো হচ্ছে স্থূলকোণ। তো এবার আমরা 2 নম্বর প্রশ্নটাতে আসি। 2 নম্বর প্রশ্নটা সবাই একটু লক্ষ্য করেন। এখানে বলেছে 8টি বাহু সমান হলে, একটি বহুভুজের 8টি বাহু সমান হলে অন্তস্থ কোণের মান কত? তো এখন আসেন, 8টি বাহু সমান হলে অন্তস্থ কোণের মান কত হবে? আমরা একটা স্ট্রাকচার দিয়েই মোটামুটি বোঝার চেষ্টা করব। এটা মনে করেন একটা অষ্টভুজের বহুভুজ, ঠিক আছে? 8টি বাহু সমান মানে কি? সেটা একটা অষ্টভুজ। কি ধরনের ত্রিভুজ? অষ্টভুজের বহুভুজ, অষ্টভুজের বহুভুজ। এখন যেহেতু 8টি বাহু আছে, তার মানে আমরা বহিস্থ কোণকে সব বহুভুজের বহিস্থ কোণের পরিমাণ কিন্তু সব সময় 360 ডিগ্রি করে হয়। তো এই 360 ডিগ্রিকে আমরা এখন 8 দ্বারা ভাগ করব। 360 ডিগ্রিকে 8 দ্বারা ভাগ করলে কত হয়? যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে হবে 45 ডিগ্রি। কত ডিগ্রি হবে? 45 বা 45 ডিগ্রি। তার মানে এই বহুভুজটার মানে একটি অষ্টভুজের একটি বহিস্থ কোণ হবে 45 ডিগ্রি। তাহলে একটি অষ্টভুজের একটি বহিস্থ কোণ যদি 45 ডিগ্রি হয়, তাহলে একটি অন্তস্থ কোণের পরিমাণ কত? আমরা আগে বহিস্থটা বের করলাম, তারপরে এবার অন্তস্থ। এখন আর কত হলে 180 হবে? আপনারা 180 থেকে 45কে মাইনাস করলে পেয়ে যাবেন যে কয় ডিগ্রি হবে? 135 ডিগ্রি। তার মানে এই ভেতরেরটা হচ্ছে 135 ডিগ্রি। তার মানে আমরা বুঝতে পারলাম যে একটি অষ্টভুজের একটি অষ্টভুজের অন্তস্থ কোণের পরিমাণ কত? একটি অন্তস্থ কোণের পরিমাণ হবে 135 ডিগ্রি। সেটা আমরা ক্যালকুলেশন করলাম। তো বন্ধুরা, এটা আপনারা বুঝেছেন কিনা জানি না, না জানালে তো বুঝতে পারবো না, সবাই কমেন্টস করবেন আর কি। দেখেন, আমি আরও একবার বলছি। বলা হয়েছে 8টি বাহু। কয়টি বাহু? 8টি বাহু। এই 8টি বাহু দ্বারা আমরা বহিস্থ কোণকে ভাগ দেব। আর আমরা জানি একটি বহুভুজের মোট বহিস্থ কোণের পরিমাণ হয় 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিকে আমরা 8 দ্বারা ভাগ করব। 360 ডিগ্রি যখন 8 দ্বারা ভাগ করলাম তখন হলো কত? 45 ডিগ্রি। তার মানে ওই অষ্টভুজের একটি বহিস্থ কোণের পরিমাণ হচ্ছে 45 ডিগ্রি। এখন আপনাকে যেটা করতে হবে, আমাদের চেয়েছে অন্তস্থ কোণ, তার মানে এইটাই মনে করেন অষ্টভুজ। এই অষ্টভুজের একটা বহিস্থ কোণ যদি 45 ডিগ্রি হয়, তাহলে অন্তস্থ কোণ কত? 45 আর 135 মিলে হয় 180। সুতরাং এই অষ্টভুজের একটি অন্তস্থ কোণের পরিমাণ হবে 135 ডিগ্রি। তো এবার আমরা 3 নম্বর ম্যাথটাতে যাব। 3 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। 3 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে ষড়ভুজের প্রত্যেকটা বাহু সমান হলে অন্তকোণ কত? তো বন্ধুরা দেখেন, একটি ষড়ভুজ, কি ভুজ? ষড়ভুজ। এটাকেই মনে করেন একটা ষড়ভুজ। এই ষড়ভুজের, এটাকে আমরা ধরলাম একটা ষড়ভুজ। এই ষড়ভুজের একটি অন্তকোণের পরিমাণ কত, এটা আমাদের চাওয়া হয়েছে। তার মানে আমরা এখন কি করব? এই 360 ডিগ্রিকে আমরা জানি ষড়ভুজক, সপ্তভুজক, অষ্টভুজক আর 10 ভুজক আর যাই হোক না কেন, সবারই বহিস্থ কোণের পরিমাণ কিন্তু 360 ডিগ্রি করেই হয়। তো আমরা এই 360 ডিগ্রিকে আগে 6 দ্বারা ভাগ করব। করলে দেখেন, কাটাকাটি করলে 6 আসতেছে। অর্থাৎ একটি ষড়ভুজের একটি বহিস্থ কোণের পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি অর্থাৎ বলা যায় যে একটি ষড়ভুজের একটি বহিস্থ কোণের পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে অন্তস্থ কত?
আর কত হলে 180 হবে? 60 আর 120 হলে 180 হবে। সুতরাং আপনারা বলতে পারেন যে একটি ষড়ভুজের একটি বহিস্থ কোণের পরিমাণ 60 ডিগ্রি এবং একটি অন্তস্থ কোণের পরিমাণ 120 ডিগ্রি। তো বন্ধুরা আমরা এর পরের ম্যাথটাতে চলে যাব। পরের প্রশ্নটা একটু দেখি আমরা। পরের প্রশ্ন একই প্রশ্ন, বলছে একটি সুষম পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 540 ডিগ্রি হলে এর প্রতিটি কোণের পরিমাণ কত? ওই একইভাবে আপনি কি করবেন, একটি সুষম পঞ্চভুজ, তার মানে আমাদের অন্তঃকোণগুলির সমষ্টি দেওয়া আছে 540 ডিগ্রি। এটি সুষম পঞ্চভুজটা একটু আঁকি। 1 2 3 4 5, এটা একটা পঞ্চভুজ। এই যে অন্তঃকোণগুলো, এই অন্তঃকোণগুলোর সমষ্টি দেওয়া আছে কত? 540 ডিগ্রি। এই অন্তঃকোণগুলোর সমষ্টি দেওয়া আছে 540 ডিগ্রি। এখন তার মানে 1 2 3 4 5টা, এই 5টি কোণ মিলে হয়েছে 540 ডিগ্রি। এখন আমাদের বলছে একটি কোণের পরিমাণ কত? একটি কোণের পরিমাণ কত? তার মানে আমরা এই 540 ডিগ্রিকে 5 দ্বারা ভাগ দিলেই বের হয়ে যাবে যে একটি কোণের পরিমাণ কত। ঠিক আছে, 540কে 5 দ্বারা ভাগ করে যা পাবেন সেটাই হচ্ছে উত্তর। তো 540কে 5 দ্বারা ভাগ করলে কত হয়? 108 ডিগ্রি হয়। কত হয়? 108 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারি একটি সুষম পঞ্চভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হচ্ছে 108 ডিগ্রি। তো এর পরের প্রশ্নটাতে আমরা একটু যাব। এর পরের প্রশ্ন 6 নাম্বার, বলছে একটি ষড়ভুজের অন্তঃকোণের পরিমাণ কত হবে? তো এটা তো আগেই শিখাইছি। একটি ষড়ভুজ আঁকেন, বারবার দেখাচ্ছি যাতে কনসেপ্ট ক্লিয়ার হয়। হ্যাঁ, 1 2 3 4 5 6, এটা একটা ষড়ভুজ। একটি ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ কত হবে? তো একটি ষড়ভুজের বহিস্থ কোণ কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা এবং 6টা। একটি ষড়ভুজের বহিস্থ কোণ কিন্তু 6টা। তাহলে আমরা দেখব এখন একটি বহিস্থ কোণের পরিমাণ কত। একটি ষড়ভুজের, সব বহুভুজের বহিস্থ কোণের পরিমাণ, মোট কোণের পরিমাণ হচ্ছে 360। এখন বাহু আছে কয়টা? 6টা। আমরা এটাকে 6 দ্বারা ভাগ করলে 60 বের হচ্ছে। এই 60 হচ্ছে একটি বহিস্থ কোণ, এই 60 একটা বহিস্থ কোণ। তাহলে 60 আর কত হলে 180 হবে? 120 ডিগ্রি। এই দুইটা মিলে যেহেতু 180 হবে, সুতরাং আমরা বলতে পারি একটি ষড়ভুজের একটি বহিস্থ কোণের পরিমাণ 60 এবং একটি অন্তস্থ কোণের পরিমাণ 120। আপনাদের কাছে উত্তর চাওয়া হয়েছে একটি ষড়ভুজের একটি অন্তস্থ কোণের পরিমাণ কত? তো অন্তস্থ কোণের পরিমাণ হচ্ছে 120 ডিগ্রি। তো বন্ধুরা এখন আমরা হচ্ছে এখানে প্রশ্নগুলোতে আসব। এই যে তার পরের প্রশ্ন দেখেন, তার পরের প্রশ্নটাতে বলা হয়েছে একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা 8 হলে বহিস্থ কোণের পরিমাণ কত? কি করবেন বলেন? একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা যদি 8 হয় তাহলে অন্তস্থ কোণের পরিমাণ কত? এই বহিস্থ কোণের পরিমাণ কত? এখন আমরা কি করব, 360কে অষ্টভুজ, যেহেতু 360কে 8 দ্বারা ভাগ করব, যা হবে তাই। আমাদের যেহেতু বহিস্থ কোণ চাইছে, আমরা জানি মোট বহিস্থ কোণের পরিমাণ 360 ডিগ্রি, আর মোট বহিস্থ কোণকে 8 দ্বারা ভাগ করলে, যেহেতু এটা অষ্টভুজ, তার মানে 8 দ্বারা ভাগ করলে বের হয়ে যাবে একটি কোণের পরিমাণ কত। সবাই একটু ভাগ করে নেবেন। আচ্ছা, এর পরের প্রশ্নগুলো আমরা একটু দেখব, সিরিয়াল বাই সিরিয়াল একটু দেখি। তো তারপরের প্রশ্নটাতে বলা হয়েছে একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা 12 হলে বহিস্থ কোণের পরিমাণ কত? তার মানে আপনি এবার কি করবেন, 360কে, মোট বহিস্থ কোণের পরিমাণ তো 360 ডিগ্রি, এই 360কে আমরা 12 দ্বারা ভাগ করব। যেহেতু 12টা ভুজ, 360কে 12 দ্বারা ভাগ করে যা বের হবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। দেখেন 3 বারং 36 মানে 30 ডিগ্রি। কয় ডিগ্রি? 30 ডিগ্রি। অর্থাৎ বলা যায় একটি সুষম বহুভুজের যদি বাহুর সংখ্যা 12 হয় তাহলে একটা বহিস্থ কোণের পরিমাণ বের হবে 30 ডিগ্রি। এটা আদিকালের কথা, আমরা আগেই পড়েছি। তো তারপরে প্রশ্নটা আমরা একটু পড়ব। বলা হয়েছে যে একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা 18 হলে প্রত্যেকটা বহিস্থ কোণের পরিমাণ কত? এখন কি করবেন, বাহুর সংখ্যা কয়টা? 18টা। আমাদের বহিস্থ কোণ চাইছে, তাহলে আমরা কি করব, 360 ডিগ্রিকে কত দ্বারা ভাগ করব? 18 দ্বারা ভাগ করব, কারণ বাহুর সংখ্যা 18টা। যা বের হবে তা 18 দুগুণে হয় 36, তার মানে 20 ডিগ্রি। একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা যদি 18টা হয় তাহলে একটি বহিস্থ কোণ হবে হচ্ছে আমাদের মাত্র 20 ডিগ্রি। এই যে পরের প্রশ্নটা, বাহুর সংখ্যা বের করতে বললে কি করতে হবে? ঠিক আছে, তাহলে এই জায়গাতে আমরা একটু আসি। এখানে দেখেন আমাদের 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটি সুষম বহুভুজের, আবার একটু পড়ি, একটি সুষম বহুভুজের প্রত্যেকটি বহিস্থ কোণের পরিমাণ 20 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত?
বহিস্থ কোণের পরিমাণ 20 ডিগ্রি। শোনেন, একটা লক্ষ্য করি, একটি বহুভুজের মোট বহিস্থ কোণ কত থাকে? 360 ডিগ্রি। এখন এই 360 ডিগ্রিকে একটি বহিস্থ কোণ দ্বারা ভাগ দিলে আপনি বাহুর সংখ্যা পেয়ে যাবেন। একটি বহিস্থ কোণ দ্বারা ভাগ দিলে আপনি বাহুর সংখ্যা পেয়ে যাবেন। এখানে আমাদের বলা হয়েছে একটি সুষম বহুভুজের প্রত্যেকটি বহিস্থ কোণের পরিমাণ যদি 20 ডিগ্রি হয় তাহলে বাহুর সংখ্যা কত? তার মানে আমরা এই 36কে এখন 20 ডিগ্রি দ্বারা ভাগ করব, 360কে আমরা এখন 20 ডিগ্রি দ্বারা ভাগ করব, মানে মোট বহিস্থ কোণকে আমরা একটি বহিস্থ কোণ দ্বারা ভাগ করব। মোট বহিস্থ কোণগুলোকে যদি একটি বহিস্থ কোণ দ্বারা ভাগ করা হয় তাহলে বাহুর সংখ্যা পাওয়া যাবে। এই যে কেটে দিলাম 18, তার মানে ওই বহুভুজে বাহুর সংখ্যা ছিল 18টি। আচ্ছা, তো এর পরের প্রশ্নটা আমরা একটু দেখব। বলা হয়েছে যে একটি সুষম বহুভুজের, দেখেন একটি সুষম বহুভুজের, এর পরেরটা 2 নম্বরটা, একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তস্থ কোণের পরিমাণ 162 হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত হবে? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, সূত্র লাগবে না, একটু দেখেন। বলা হয়েছে একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তস্থ কোণের পরিমাণ, মানে এটা একটা বহুভুজ ধরেন, এই একটা অন্তস্থ কোণের পরিমাণ হচ্ছে 162 ডিগ্রি। একটা অন্তস্থ কোণের পরিমাণ 162 ডিগ্রি। আমরা জানি অন্তস্থ আর বহিস্থ মিলে হয় 180 ডিগ্রি। অন্তস্থ আর বহিস্থ মিলে হয় 180 ডিগ্রি। এখন আমরা কি করব, 180 ডিগ্রি থেকে 162 ডিগ্রি বাদ দিয়ে দেন, দিলে বহিস্থ কোণ কত সেটা বের হয়ে যাবে, মানে 18 ডিগ্রি হচ্ছে। এটা কিন্তু 18 ডিগ্রি, এই দুইটা মিলে দেখেন 180 ডিগ্রি। সুতরাং একটি বহুভুজের একটা অন্তস্থ কোণ দেওয়া আছে, তাহলে আগে আপনাকে বহিস্থ বের করে নিতে হবে, তাহলে বাহুর সংখ্যা বের করা যাবে। এখন যেহেতু অন্তস্থ কোণ 162 আর অন্তস্থ আর বহিস্থ মিলে হয় 180, তাহলে অন্তস্থ যদি 162 হয় তাহলে বহিস্থ নিশ্চয়ই 18 ডিগ্রি, দুইটা মিলে 180। এখন আমরা একটি বহিস্থ কোণ পেয়ে গেছি, পাইছি কি না? এবার আমাদের বলছে বাহুর সংখ্যা কত। আমরা জানি একটি বহিস্থ কোণ দ্বারা যদি মোট বহিস্থ কোণ 360 ডিগ্রিকে এই একটি বহিস্থ কোণ দ্বারা ভাগ করা হয় তাহলে ওই বহুভুজে কতগুলো বাহুর সংখ্যা আছে সেটা বের হয়ে যাবে। অর্থাৎ কাটাকাটি করলে 20, কত আসে? 20টি। অর্থাৎ ওই বহুভুজে বাহুর সংখ্যা হচ্ছে 20টি। অর্থাৎ ওটা একটা 20 ভুজের বহুভুজ। ঠিক আছে, ভুজ মানে ওই যে দাগগুলো দিচ্ছি এইগুলো হচ্ছে ভুজ। তো এখন এর পরের প্রশ্নটা আমরা একটু সলভ করব। পরের প্রশ্নটা আমরা একটু পড়ে ফেলি। বলা হয়েছে একটি সুষম বহুভুজের অন্তঃকোণের পরিমাণ 144 হলে বাহুর সংখ্যা কত? সুন্দর একটা প্রশ্ন। দেখেন, একটি সুষম বহুভুজের অন্তঃকোণের পরিমাণ বলা হয়েছে 144, তাহলে এই অন্তঃকোণ হচ্ছে 144 ডিগ্রি। ও ভাই, এক অন্তঃকোণ যদি 144 হয় তাহলে বহিস্থ কত? দুইটা মিলে 180, তার মানে অন্ত যদি হয় 144, তার মানে বহিস্থ হচ্ছে 36 ডিগ্রি, দুইটা মিলে 180 ডিগ্রি। আর আমাদের বলা আছে বাহুর সংখ্যা কত। আমরা জানি একটি বহুভুজ দ্বারা মোট বহুভুজের কোণকে, একটি বহুভুজের কোণ দ্বারা মোট কোণকে ভাগ দিলে কিন্তু বাহুর সংখ্যা বের হয়ে যাবে। অর্থাৎ আমরা 360 ডিগ্রিকে, তাকে মোট বহিস্থ কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি, এই 360 ডিগ্রিকে আমরা একটি বহিস্থ কোণ দ্বারা অর্থাৎ 36 ডিগ্রি দ্বারা ভাগ দেব, দিলে দেখেন 10, তার মানে ওই বহুভুজে বাহুর সংখ্যা ছিল 10টি। যারা বুঝতে পারতেছেন না তারা ভিডিওটা আবার ভালো করে দেখবেন, আর যদি তাও না বোঝেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, আমরা এর পরের প্রশ্নটা একটু দেখব। এর পরের প্রশ্নটা একটু লক্ষ্য করি, আমরা হচ্ছে 4 নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করতেছি। বলছে সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 135 হলে বাহুর সংখ্যা কত? তাহলে দেখেন, সুষম বহুভুজের অন্তঃকোণের পরিমাণে একটা বহুভুজ আঁকেন, একটা যে কোনো একটা বহুভুজ আঁকলাম। এই অন্তঃকোণ হচ্ছে 135 ডিগ্রি। কত ডিগ্রি? এই অন্তঃকোণ 135 ডিগ্রি। ভাই, এই অন্ত যদি 135 হয় তাহলে বহিস্থ কত বলেন? এই দুইটা মিলে হতে হবে কত? 180 ডিগ্রি। তাহলে অন্তরে যদি আপনার 135 ডিগ্রি কোণ থাকে তাহলে আমরা বহিস্থ কী করে বের করব? 180 ডিগ্রি থেকে এই অন্তঃকোণটা বাদ দেব, 135 ডিগ্রি। তাহলে 180 থেকে 135 বাদ দিলে কত হয় সেটা আগে আপনাদের জানা দরকার। 180 থেকে আমরা যদি 135 বাদ দিই তাহলে পাবো কয় ডিগ্রি? 45 ডিগ্রি কোণ, 45। তার মানে এই বহিস্থ কোণের পরিমাণ হচ্ছে 45 ডিগ্রি। বোঝা গেছে? তার মানে আমরা একটা বহিস্থ কোণ কিন্তু বের করে ফেললাম। এবার আমাদের বলছে যে বাহুর সংখ্যা কত। আমরা জানি একটি বহিস্থ কোণ দ্বারা যদি মোট বহিস্থ কোণকে ভাগ দেওয়া হয় তাহলে বাহুর সংখ্যা বের হয়ে যাবে। অর্থাৎ মোট বহিস্থ কোণের পরিমাণ হচ্ছে, প্রতিটা বহুভুজেরই মোট বহিস্থ কোণের পরিমাণ 360 ডিগ্রি। কথাগুলো বারবার বলছি,
আপনারা হয়তো বা অনেকেই বিরক্ত হচ্ছেন, কিন্তু তারপরে এটা বারবার যত শোনা হবে এবং যত স্টাডি করা হবে তত মনে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা একটি বহিস্থ কোণ দ্বারা এই 360 ডিগ্রিকে ভাগ দেবো, দিলে বের হয়ে যাবে 360কে যদি আমরা 45 ডিগ্রি দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 8। কত? 8। তার মানে এই বহুভুজটির সংখ্যা ছিল 8টি। তো বন্ধুরা এর পরের প্রশ্নটা আমরা একটু সলভ করব। একটি বহুভুজের প্রতিটি বহিস্থ কোণের পরিমাণ 45 ডিগ্রি, তাহলে মোট বাহু কয়টা? এখানে আর তো কষ্ট করার দরকার নাই, কারণ যখন বলা হয়েছে একটি বহুভুজের প্রতিটা বহিস্থ কোণের পরিমাণ 45, বাহুর সংখ্যা কত, তার মানে আমরা কি করব, ওই একটি বহিস্থ কোণ যেহেতু 45, আমরা ওই যে 45 দিয়ে 360কে ভাগ দেবো, তাহলে বাহুর সংখ্যা বের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এভাবে বের করবেন, ভাগ করবেন, দেখবেন কত হয়। আচ্ছা, সেটাই হচ্ছে আমাদের উত্তর হবে। আচ্ছা বন্ধুরা, আমরা তারপরের প্রশ্নটা একটু সলভ করি। দেখেন 6 নাম্বার, এই যে 6 নাম্বারটা বলছে একটি সুষম বহুভুজের একটি বহিস্থ কোণের পরিমাণ 60 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? ওই একই কথা, যে লাউসাই কত, একটি বহিস্থ কোণের পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি, তাহলে বাহুর সংখ্যা কত? আমরা 360 ডিগ্রিকে এই 60 ডিগ্রি দ্বারা একটি বহিস্থ কোণ দ্বারা ভাগ করব, করলে দেখেন 6 36, 6 বাহু, তার মানে ওটা একটা ষড়ভুজ ছিল। দেখেন তারপরের প্রশ্নটা বলা হয়েছে যে অন্তকোণের পরিমাণ 120 হলে বাহু কয়টি? একটু লক্ষ্য করেন, অন্তকোণের পরিমাণ 120 হলে বাহু কয়টি? তাহলে আমরা কি করব, দেখেন এই যে অন্তকোণের পরিমাণ 120, ওই একই অঙ্ক, এই অন্ত যদি 120 হয় তাহলে বাহির কত? 60। 120 আর 60 মিলে কত হয়? 120 আর 60 মিলে হয় 180। আচ্ছা, এখন আমরা যেহেতু একটা বহিস্থ কোণ 60 ডিগ্রি পাইছি, এখন আমরা মোট বহিস্থ কোণকে একটি বহিস্থ কোণ দ্বারা ভাগ দেব, অর্থাৎ 60। এটা দ্বারা ভাগ দিলে বের হয়ে যাবে যে 6 36, অর্থাৎ ওইটা একটা ষড়ভুজ ছিল। ওটা একটা কী ভুজ ছিল? ষড়ভুজ ছিল। ওই বহুভুজটাতে বহুভুজের বাহুর সংখ্যা 6টা। তো এখন তারপরে আমরা দেখব অন্তকোণের সমষ্টি বের করা। কি বের করা? এতক্ষণ আমরা বের করেছিলাম বাহুর সংখ্যা বের করা, এই প্রসঙ্গে কারো প্রশ্ন থাকলে করতে পারেন। এরপরে আমরা দেখব হচ্ছে অন্তকোণের সমষ্টি কি করে বের করতে হয়, এই জায়গাটায় আমরা একটু দেখব। দেখেন বলা হয়েছে যে, দেখেন 1 নম্বর প্রশ্ন বলছে একটি সুষম পঞ্চভুজের অন্তকোণের সমষ্টি কত? একটি সুষম পঞ্চভুজের অন্তকোণের সমষ্টি কত? তো বন্ধুরা দেখেন, একটা পঞ্চভুজ আমরা আঁকবো আগে। 1 2 3 4 5, একটা পঞ্চভুজ হয়ে গেছে। এই সুষম পঞ্চভুজের অন্তকোণের পরিমাণ কত, এই অন্তকোণের সমষ্টি কত? তো আমরা জানি প্রত্যেকটা বহুভুজের মোট বহিস্থ কোণ হয় 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিকে যেহেতু এখানে 5টি বাহু আছে, তার মানে আমরা 5 দ্বারা ভাগ করলে তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 72 ডিগ্রি। কত ডিগ্রি? 72, মানে 72 ডিগ্রি। এখন এই পঞ্চভুজটার প্রত্যেকটা বহিস্থ কোণের পরিমাণ হচ্ছে 72 ডিগ্রি, 72, ঠিক আছে। 72 ডিগ্রি প্রত্যেকটা এই বহিস্থ কোণের পরিমাণ হচ্ছে 72, মানে 72 ডিগ্রি। এখন আপনাকে বলা হয়েছে যে অন্তকোণের সমষ্টি কত। ভাই, বহিস্থ যদি 72 ডিগ্রি হয় তাহলে অন্তস্থ কত? 180 হতে যত লাগবে তত। তার মানে আপনারা কি করবেন, 180 ডিগ্রি থেকে এই 72 ডিগ্রিটা মাইনাস দেন। 180 ডিগ্রি থেকে 72 ডিগ্রি মাইনাস করলে কত হয়? 108 ডিগ্রি হয় না? তাহলে এই বহিস্থ যদি 72 ডিগ্রি হয় তাহলে অন্তস্থ হচ্ছে 108 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে 108 ডিগ্রি, বহিস্থ 72, তাহলে এই অন্তস্থ হচ্ছে 108, বহিস্থ 72, তাহলে অন্তস্থ কত? 108। এখানে বহিস্থ 72, তাহলে অন্তস্থ 108। একটু লক্ষ্য করবেন, এখানে 108 কয়টা আছে? বহিস্থ, আরে বাবা, বহিস্থ কোণ যদি 5টা হয় তাহলে অন্তস্থও 5টা, তার মানে এখানে 108 আছে 5টা, 1 2 3 4 5টা। এখন আমরা কি করব? সমষ্টি করব। তাহলে 108 ডিগ্রি আমরা লিখলাম, এই 108 ডিগ্রির সাথে এই 108 ডিগ্রির ভিতরে আছে 5টা, তাহলে 5 গুণ দিলে 540 ডিগ্রি পাচ্ছেন আপনি। এই 540 ডিগ্রিটা হচ্ছে অন্তস্থ কোণের সমষ্টি, বোঝা গেছে?
একটি পঞ্চভুজের অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে 540 ডিগ্রি। এইভাবে আমরা সমষ্টিগুলো বের করে ফেলবো। না বুঝতে পারলে বলবেন। আচ্ছা, এর পরের প্রশ্নটা আমরা একটু সলভ করব। এই যে একই কথা দেখেন, ঘুরে ফিরে ওই একই কথা, 3 নম্বর ম্যাথটা একটু দেখেন। বলছে একটি পঞ্চভুজের সমষ্টিগত, একটি পঞ্চভুজের সমষ্টিগত। এখানে আবার সমকোণ হিসেবে চাওয়া হয়েছে। হ্যাঁ, বলছে কত সমকোণ। আগে চাচ্ছিল কত ডিগ্রি, আর এখন চাচ্ছে কত সমকোণ। তাহলে 500, আমরা আগে পাইছিলাম একটি পঞ্চভুজের অন্তকোণের সমষ্টি হচ্ছে 540 ডিগ্রি। এখন আমরা জানি এক সমকোণ সমান হয় 90 ডিগ্রি। আমরা এই 540কে এখন 90 ডিগ্রি দ্বারা ভাগ করলে বের হয়ে যাবে তাতে কয় সমকোণ আছে। বোঝা গেছে? তো 540কে আপনারা 90 দ্বারা ভাগ করেন 6, তার মানে আমরা বলতে পারি যে এটা কাটাকাটি করলে 6 হবে, 6 সমকোণ। তার মানে বুঝতে পারছেন যে এটা কিভাবে প্রশ্নটা আসতে পারে। অনেক সময় এভাবে প্রশ্ন আসে যে অন্তকোণের সমষ্টি কত, আবার অনেক সময় আসে অন্তকোণের সমষ্টি কত সমকোণ। তো যদি আপনাদের অন্তকোণের সমষ্টি কত সমকোণ আসে, তাহলে 90 দ্বারা এই যোগ সমষ্টিকে 90 দ্বারা ভাগ করলে বের হয়ে যাবে কত সমকোণ। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্রশ্ন সলভ করব, তাহলে আমরা বুঝতে খুব সুন্দর হবে। আমরা পরের প্রশ্নটা, এগুলো সবই আপনারা পারবেন। হ্যাঁ, তো তারপরে আরেকটা প্রশ্ন, এটা লাস্ট, এটা আমরা করি। এই যে 6 নম্বর প্রশ্নটা একটু দেখেন। বলছে একটি সুষম ষড়ভুজের অন্তকোণগুলোর সমষ্টি কত। এটা কিন্তু আবার সবার আগে কিন্তু আপনাদের পড়াইছিলাম। বলছে একটি সুষম ষড়ভুজের অন্তকোণের সমষ্টি কত। এটা সবার ভিডিওর প্রথমেই দেখে নেবেন আপনারা। পরের প্রশ্নটা দেখেন। বলছে একটি সুষম অষ্টভুজের অন্তকোণগুলির সমষ্টি কত। তো এইটা আমরা একটু দেখব যে একটি সুষম অষ্টভুজের অন্তকোণের পরিমাণ কত। এখন দেখেন, অন্তকোণ পরে, আগে তো বহিস্থ, আগে বহিস্থ বের করে নিতে হবে। 360কে, যেহেতু একটা অষ্টভুজ, কি ভুজ? অষ্টভুজ, তার মানে আমরা 360কে আগে 8 দ্বারা ভাগ করব, তাহলে একটা বহিস্থ কোণ বের হবে। এখানে একটা বহুভুজের একটা স্ট্রাকচার আমরা লিখে নিই। মনে করেন এটা একটা অষ্টভুজ। ঠিক আছে? তাহলে আমরা 360কে প্রথমে 8 দ্বারা ভাগ করব, মানে 45 ডিগ্রি করে আসে। অর্থাৎ এই বহিস্থ কোণের পরিমাণ হচ্ছে 45 ডিগ্রি। অর্থাৎ একটি সুষম অষ্টভুজের একটি বহিস্থ কোণের পরিমাণ কত? 45 ডিগ্রি। কী করে পেলেন? 360 ডিগ্রিকে আমরা 8 দ্বারা ভাগ করেছি, করলে একটি বহিস্থ কোণ 45 ডিগ্রি পাইলাম। তা এখন দেখেন, বাহিরেরটা যদি মাত্র 45 ডিগ্রি হয়, তাহলে ভেতরেরটা কত? এই ভেতরেরটা বের করতে গেলে কি করতে হবে? দুইটা মিলে তো 180। তাহলে 180 থেকে আমরা হচ্ছে 45 বা বাহিরেরটা মাইনাস করব, করলে ভেতরেরটা বের হয়ে যাবে। তাহলে 180 থেকে আপনার 45 মাইনাস করলে কত হয়? 135 ডিগ্রি। তার মানে একটি বাহিরের কোণের পরিমাণ যদি 45 ডিগ্রি হয়, তাহলে ভেতরের কোণের পরিমাণ হচ্ছে 135 ডিগ্রি। ঠিক আছে? এখন আসেন, এটা কি ভুজ? প্রথমে বলা হয়েছিল এটা একটা অষ্টভুজ, মানে 8টা ভুজ। তাহলে এখন একটা জিনিস একটু লক্ষ্য করবেন যে 8টা ভুজে নিশ্চয়ই 8টা বাহু থাকে, আর 8টা বাহুতে যে 8টা অন্তস্থ কোণ থাকে, 8টা বহিস্থ কোণ থাকে। এখন তার মানে ওই অষ্টভুজের ভিতরে এই 135 ডিগ্রি যে একটি অন্তস্থ কোণের পরিমাণ, এরকম 135 ডিগ্রি নিশ্চয়ই অষ্টভুজে 8টি আছে। তাহলে আমরা কি করব? একটি যেহেতু পাইছি, তার সাথে আমরা 8 গুণ করে দেব। 8 গুণ করে দিলে বের হবে সমষ্টি। বোঝা গেছে? যে একটি অষ্টভুজের অন্তকোণগুলোর সমষ্টি বের হবে। তার মানে 1080 ডিগ্রি। কত ডিগ্রি হয়? 1080 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি একটি সুষম অষ্টভুজের অন্তকোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি। বন্ধুরা, যদি এটাকে বলা হতো যে অন্তকোণগুলো কত সমকোণ, মানে এই সমষ্টিটা কত সমকোণ, তার মানে এটাকে আপনি খুব দ্রুত, দেরি করা যাবে না, 90 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। ঠিক আছে? 90 দিয়ে ভাগ দিয়ে দিলে বের হয়ে যাবে এটা কত সমকোণ। আমরা যদি 180 ডিগ্রিকে 90 দ্বারা ভাগ করি, তাহলে পাওয়া যাচ্ছে 12, 9 বরং 108, অর্থাৎ 12 সমকোণ। অর্থাৎ দুইভাবে প্রশ্ন আসতে পারে যে একটি সুষম বহুভুজের অন্তকোণগুলোর সমষ্টি কত, আর অন্তকোণগুলোর সমষ্টি কত সমকোণ। তো সবাই ভালো থাকবেন, আশা করি সবাই ভালো থাকবেন। আসলে ক্লাস নেওয়ার মন মানসিকতা আজকেই নিয়েছিলাম, আর আশা করি আপনারা এই ভিডিওটা কেমন বুঝেছেন জানি না, তবে যারা ভালো বুঝতে পারেননি তারা হচ্ছে, যদিও বহুভুজের ক্লাসটা অনেক কঠিন, তুলনামূলকভাবে কঠিন আর কি, তো যারা বুঝতে পারেননি তারা জানাবেন, জানালে আমি পরবর্তীতে আরও সুন্দর করে ক্লাসটা দিয়ে দেবো।